পড়া শুরু করার আগে আমাদের কিন্তু সিলেবাসটা জেনে নেওয়া অবশ্যই খুব দরকার। সেই জন্যই আজকে তোমাদের 4th সেমিস্টারে সোশ্যোলজি জেনারেলের সিলেবাসটাই তোমাদের ভিডিওতে আমি আলোচনা করব এবং এর পরপর আমি কিন্তু তোমাদের সব 15 মার্কস বলো, 5 মার্কস বলো, 2 মার্কস বলো, সব তোমাদের সাজেশন বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এর পরপর আমি দিতে থাকবো। আচ্ছা, দেখো তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে মেথডস অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি, সমাজতাত্ত্বিক অনুসন্ধান পদ্ধতি। 1 নম্বরেই তোমাদের ফার্স্টেই রয়েছে দেখো দ্য লজিক অফ সোশ্যাল রিসার্চ, সমাজতাত্ত্বিক অনুসন্ধানের পদ্ধতি। এই টপিকের আন্ডারে তোমাদের কি কি পড়তে হবে দেখো, কনসেপ্টস, ভেরিয়েবলস, প্রপোজিশনস, অর্থাৎ ভেরিয়েবল মানে চলক, প্রস্তাবনা এবং প্রকল্প, চলক, প্রস্তাবনা এবং প্রকল্পের ধারণা। 2 নম্বর রয়েছে কনসেপ্টুয়ালাইজেশন অ্যান্ড অপারেশনালাইজেশন, অর্থাৎ ধারণা স্পষ্টীকরণ বা স্পষ্টকরণ এবং কার্যকরীকরণ। এরপর দেখো 3 নম্বর ফর্মুলেশন অ্যান্ড ভেরিফিকেশন অফ হাইপোথিসিস, অর্থাৎ প্রকল্প প্রণয়ন এবং যাচাইকরণ। 4 নম্বর দেখো রিসার্চ ডিজাইন, মানে গবেষণা নকশা। এখানে 3 রকমের গবেষণা নকশা তোমাদের পড়তে হবে। আমাদের হয়তো প্রত্যেক কটার নাম বা টপিকগুলো একটু কঠিন বা খটোমটো মনে হচ্ছে, চিন্তা করার কারণ নেই। আস্তে আস্তে যখন পড়বে তখন মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার বা সহজ হয়ে যাবে। পড়তে পড়তে প্রথমে আসলে একটুখানি টপিকগুলো তোমাদের আননোন মনে হতে পারে। তো যারা আমার কাছে পড়তে চাও তারা কিন্তু অবশ্যই দেখো তোমাদের স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং যারা শুধুমাত্র নোটস নিতে চাও তারাও যোগাযোগ করতে পারো। অনেকে হয়তো ভাবো যে নোটস ম্যানেজ করে নিলে হয়ে যাবে জেনারেল সাবজেক্ট, কিন্তু তারপরে পরীক্ষার আগে আগে গিয়ে কিন্তু তোমাদের প্রবলেম হয়, তোমাদের কঠিন লাগে। তোমরাই অনেকে আমাকে বলো সোশ্যোলজি খুব কঠিন লাগে, তার নোটস পাও না। এটা যেহেতু একটা আননোন সাবজেক্ট বা আনকমন সাবজেক্ট, সেহেতু কিন্তু তোমরাই আমাকে বলো যে টিচার বা নোটস তোমরা পাও না। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবলেম হয় এবং পরীক্ষার একদম আগে আগে গিয়ে তোমরা সেটা বুঝতে পারো, তখন কিন্তু কিছু তোমাদের করারও থাকে না। তো সেই জন্যই বলছি যারা চাও আগে থেকে পড়তে তারা কিন্তু অবশ্যই আমার কাছে পড়তে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না এবং তোমাদের কিন্তু কঠিন লাগবে না, তোমরা অবশ্যই পাশ করে যাবে। যারা সাপ্লি আছো তাদেরকেও বলছি তোমরা পাশ করতে চাইলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা, এবার দেখো কি কি গবেষণা নকশা তোমাদের পড়তে হবে। দেখো এক্সপ্লোরেটরি, এক্সপ্ল্যানেটারি আর ডেসক্রিপটিভ। মানে হলো এক্সপ্লোরেটরি মানে হলো অনুসন্ধানমূলক, এক্সপ্ল্যানেটারি মানে ব্যাখ্যামূলক এবং ডেসক্রিপটিভ মানে বর্ণনা বা উদ্ঘাটনমূলক। এবার তোমাদের 5 নম্বর টপিক দেখো স্যাম্পলিং লজিক মানে নমুনায়ন। 2 ধরনের নমুনায়ন আছে, প্রবাবিলিটি অ্যান্ড নন প্রবাবিলিটি, মানে সম্ভাবনা নির্ভর এবং সম্ভাবনা অনির্ভর। এই হলো তোমাদের প্রথম অধ্যায় এবং প্রথম অধ্যায়ে তোমাদের 5টা টপিক আছে। এই 5টা টপিকের মধ্যে থেকে তোমাদের 1.1, 1.2, 1.4 এবং 1.5 এই 4টে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই 4টা থেকেই কিন্তু বেশি প্রশ্ন আসে এবং 3এরটাও ইম্পর্টেন্ট, কিন্তু ওটা মোটামুটি আর কি, ওটা থেকে খুব একটা বেশি প্রশ্ন সবসময় আসে না। ঠিক আছে, এবার দেখে নিই আমরা সেকেন্ড অধ্যায়। তোমাদের কিন্তু আমি এইভাবেই বলে দেব যে কোনটা থেকে বেশি প্রশ্ন আসে বা কোনটা বেশি পড়তে হবে, কোনটা কম পড়তে হবে। এই জন্যই তোমাদের বলেছিলাম যে তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, তোমরা স্ক্রিনশট দেখে মানে অনেকে নিয়ে নাও, কিন্তু আমার মনে হয় তোমরা একটু টাইম নিয়ে যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা কিন্তু ভালোভাবে তোমাদের কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর অধ্যায় দেখো কি আছে, মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভ মানে হলো গবেষণার পদ্ধতির ধারণা বা গবেষণার দৃষ্টিভঙ্গি। বিভিন্ন পদ্ধতি এখানে রয়েছে গবেষণার, যেমন হচ্ছে 2.1-এ রয়েছে পজিটিভ মেথড মানে হলো দৃষ্টিবাদী বা বৈজ্ঞানিক পদ্ধতি। 2 নম্বর দ্য ইন্টারপ্রিটেটিভ মেথড মানে ব্যাখ্যামূলক পদ্ধতি। 3 নম্বর দ্য কম্পারেটিভ মেথড তুলনামূলক পদ্ধতি এবং 4 আর লাস্ট যে পদ্ধতি সেটা হচ্ছে দ্য এথনোগ্রাফিক মেথড মানে মানবজাতির বিবরণ পদ্ধতি। এই 4টে মেথড তোমাদের পড়তে হবে। 4টে মেথডই কিন্তু খুব ইম্পর্টেন্ট, 4টে মেথড থেকেই কিন্তু প্রত্যেক বছর তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, যে কোনো না যে কোনো একটা মেথড তোমাদের আসবেই আসবে।
আচ্ছা, এবার দেখো 3 নম্বর রয়েছে, আর এটাই কিন্তু তোমাদের শেষ অধ্যায়। দেখো কি রয়েছে, মোডস অফ ইনকোয়ারি, এটা মেথডস হবে না, মোডস হবে MODES, ঠিক আছে, তোমরা একটু ঠিক করে নিও কাইন্ডলি। আচ্ছা, অর্থাৎ অনুসন্ধানের পদ্ধতি। ফার্স্ট টপিকটাই যেটা রয়েছে এই অধ্যায়ে সেটা হচ্ছে থিওরি অ্যান্ড রিসার্চ, অর্থাৎ তত্ত্ব ও গবেষণা। নম্বর টপিক দেখো, কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ সার্ভে অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ। এখানে তোমাদের গুণগত ও পরিমাণগত গবেষণা পড়তে হবে। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে পরিমাণগত, এবং কোয়ালিটেটিভ অর্থাৎ গুণগত, ঠিক আছে, এই গবেষণা দুটো পড়তে হবে। এবং এর আন্ডারে তোমাদের সার্ভে অর্থাৎ নিরীক্ষামূলক গবেষণা, এক্সপেরিমেন্টাল পরীক্ষামূলক গবেষণা, ফিল্ড রিসার্চ ক্ষেত্র গবেষণা, তারপর বিচক্ষণমূলক গবেষণা, তার প্রকারভেদ, সরঞ্জাম, কৌশল, এগুলো কিন্তু তোমাদের 3.2-এ তোমাদের পড়তে হবে। আচ্ছা, এখান থেকে কিন্তু বেশি তোমাদের এই যে গুণগত পরিমাণগত গবেষণা, তারপর ক্ষেত্র গবেষণা, তারপরে সার্ভে রিসার্চ, এগুলো কিন্তু বেশি আসে। আচ্ছা, এবার 3.3 এবং লাস্ট যে টপিক সেটা হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডেটা, কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ, অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ তথ্যের বিশ্লেষণ ও ব্যাখ্যা, পরিমাণগত ও গুণগত তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণ, ঠিক আছে। এটা তোমরা অনেকেই গুলিয়ে ফেলো কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে হলো পরিমাণগত, আর কোয়ালিটেটিভ মানে হলো গুণগত, ঠিক আছে। ভালো করে তোমরা বুঝে নিলে আশা করছি তোমাদের মোটামুটি একটা যে কনসেপ্ট, যে তোমাদের কী কী সিলেবাসে রয়েছে সেটা তোমাদের মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কিন্তু আমি তোমাদের সাজেশন দিতে শুরু করব। তোমাদের শর্ট কোয়েশ্চেনের সাজেশন দেবো, শর্ট কোয়েশ্চেন দেবো, এছাড়া 15 মার্কসের কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো দেবো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, সব কিছু তোমাদের কিন্তু A to Z আমি এভরিথিং দেবো। তোমাদের কিন্তু সেগুলো পাওয়ার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।